দেন আবু তোহা মোহাম্মদ আদনান, ওনারে আমরা ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, এর বাইরে আর কিছু না। ওনারা আমরা ভালোবাসি শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসি। তবে মহিলা মানুষ যে কত ভয়ঙ্কর, মানে এই কথাটা মনে হইলে অনেক কষ্ট লাগে। মহিলা মানুষের চক্রান্ত যে কত ভয়ঙ্কর, আসলে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরের ওয়াইফের দ্বারা এটা প্রমাণিত। দেখেন, টুকটাক সবার পরিবারের মাঝে ঝামেলা হয়, সবার পরিবারে ক্যাসাল হয়, ঠিক আছে? এই ক্যাসালটা যদি পরিবারের ক্যাসাল যদি সোশ্যাল মিডিয়া উড়ে যায়, তাহলে কি একটা ভয়ঙ্কর অবস্থা হয়। আবু তোহা আদনান একটা সম্মানিত লোক, ওই মহিলার 100 বার যাচাই করা উচিত ছিল ঘটনাটা কি আসলে সঠিক কিনা, বা একটা লোকের নাম মধ্যে একটা বদনামি, মানে একটা অভিযোগ ফেসবুকের মাধ্যমে দিতে আছে, এটা কি আদৌ ঠিক কিনা। দেখেন, আমরা আবু তোহা মোহাম্মদের ভালোবাসি একমাত্র আল্লাহর জন্য ভালোবাসি, এর বাইরে আর কিছু না। ওনার ওয়াইফ ওনারা নিয়ে কি কইলো না কইলো এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তবে একটা জিনিস, এটা মানে একদম ক্লিয়ার, শয়তানের চক্রান্ততেও মহিলা মানুষের চক্রান্ত অনেক ভয়ঙ্কর। এই জিনিসটা মানে একেবারে ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। একটা সম্মানিত আলেম কিভাবে মনে করেন যাই, কিভাবে মনে করেন যাই অপমানিত হইল, এই মহিলার এটা উচিত হয়নি। ওনার কারণে সোশ্যাল মিডিয়া, এমনি যারা আছে টিকটকার মিকটকার, এরা সবাই ওনারা ট্রোল করতেছে। বিশ্বাস করেন, এটা আসলে মাইনা লইবার মতো না, খুব একটা ভয়ঙ্কর কথা। অন্য যদি কোনো অভিযোগ থাকতো, উনি এই অভিযোগটা নিজেরা নিজেরা এটা ইয়া হইতে নিত, কিন্তু না, মানে এনে এই অভিযোগটা সরাসরি ফেসবুকের মাধ্যমে প্রকাশ করছে। এমনও তো হইতে পারে আবু তো আদনান হুজুরের কাছে একটা মহিলা ফোন দিছে দিনের কোনো ব্যাপারে, বা একদিন 2 দিন কথা হইছে, টুকটাক হয় না? তো এটারে স্বাভাবিকভাবে না আনি, ওই মহিলা এটারে অস্বাভাবিকভাবে নি ওনার পুরো ক্যারিয়ারটা নষ্ট করে দিতেছে। উনি এত সম্মানিত একটা লোক,